দুই হাঁস ও কচ্ছপ। এক সরোবরে বাস করত এক কচ্ছপ। গলাটা দেখতে শাঁখের মতো ছিল বলে তার নাম হয়েছিল কম্বুগ্রীব। তার প্রাণের বন্ধু ছিল দুই হাঁস, তাদের নাম সংকট আর বিকট। সরোবরের তীরেই থাকতো তারা। রোজই একবার করে এসে তারা কম্বুগ্রীবের সঙ্গে গল্প সল্প করে যেত। এইভাবেই কাটছিল দিন। একবার বর্ষাকালটায় মোটেই বৃষ্টি হলো না, ফলে সরোবরের জল আস্তে আস্তে শুকিয়ে যেতে লাগলো। কম্বুগ্রীবের বেঁচে থাকাই দায় হয়ে উঠল। বন্ধুর দুঃখে সংকট বিকটও মুষড়ে পড়ল। তারা একদিন বলল, বন্ধু, এই সরোবর তো শুকিয়ে কাদা হয়ে যাচ্ছে। তোমার কি হবে ভেবে আমাদের মনে শান্তি নেই। শুনে কম্বুগ্রীব বলল, বন্ধু, জল না থাকলে তো মরতেই হবে, তবু বাঁচার উপায় ভাবতে হবে। কম্বুগ্রীব বলল, আমি উপায় বলছি শোনো। তোমরা একটি শক্ত আর একটি হালকা কাঠ জোগাড় করো, আর প্রচুর জল আছে এমন একটা সরোবর খুঁজে বার করো। তারপর আমি কাঠের মাঝখানটা দাঁত দিয়ে কামড়ে থাকব, আর তোমরা দুজনে সেটার দুদিক ধরে উড়ে আমাকে নিয়ে যাবে সেই সরোবরে। সংকট খুশি হয়ে বলল, বাহ, খাসা বুদ্ধি বলতেছে তো। বিকট বলল, বুদ্ধিটা ভালো, তবে বিপদও আছে। আমরা যখন উড়ে যাব তুমি কিন্তু একেবারে চুপচাপ থাকবে, নয়তো কাঠ থেকে পড়ে মারা যাবে। কম্বুগ্রীব হেসে বলল, সে হুঁশ আমার আছে, তোমরা এত ভেবো না। তারপর একদিন এক টুকরো কাঠের মাঝখানে কচ্ছপকে ঝুলিয়ে নিয়ে হাঁসেরা উড়ল আকাশে। বন প্রান্তর পাহাড় পার হয়ে তারা এক সময় এক শহরের ওপর দিয়ে উড়ে চলল। এদিকে দুটো পাখি কচ্ছপকে আকাশপথে উড়িয়ে নিয়ে যাচ্ছে। নিচে থেকে এই দৃশ্য দেখে শহরের লোকজন খুব মজা পেল। তারা হই হল্লা জুড়ে দিল আর নানান কথা বলতে লাগলো। পায়ের নিচে তুমুল কোলাহল শুনে কম্বুগ্রীব ভাবল বন্ধুদের জিজ্ঞাস করবে কিসের শব্দ, কিন্তু যেইমাত্র সে কথা বলার জন্য মুখ খুলতে গেছে, অমনি কাঠ থেকে কামড় গেল সরে, আর সঙ্গে সঙ্গে পাক খেতে খেতে নিচে মাটিতে পড়ল আর শরীর হয়ে গেল টুকরো টুকরো। তো বুঝতে পেরেছো তো বন্ধুরা? তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন মজার মজার গল্পের ভিডিও পেতে।